আগামী 23শে মে বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার দিন বাড়ির তুলসী তলায় পুঁতে দিন এই একটি জিনিস। বাড়ির বাস্তুদোষ দূর হবে, পরিবারে প্রচুর অর্থ উন্নতি হবে, মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ পাবেন সারা বছর এবং আপনার পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে থাকবে সারা বছর। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অত্যন্ত ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে বুদ্ধ পূর্ণিমা। বন্ধুরা, এটি মূলত বছরের প্রথম পূর্ণিমা। এই পূর্ণিমা তিথিটি বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে, কারণ এই পূর্ণিমা তিথিটি জ্যৈষ্ঠ মাসে হলেও এটি চান্দ্রপঞ্জিকা অনুসারে বৈশাখী পূর্ণিমা। তাই তার উপরে আবার রয়েছে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর দিন। তাই এই পূর্ণিমা তিথিটির বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো অর্চনা করলে বিশেষ পুণ্যফল লাভ করা যায়। এছাড়া এই দিনে বিশেষ একটি কাজ করতে পারলে, অর্থাৎ এই পবিত্র ও পূর্ণ তিথিতে বাড়ির তুলসী তলায় একটি জিনিস পুঁতে দিলে বাড়ির বাস্তুদোষ দূর হবে এবং সেই সাথে সাথে পরিবারের প্রচুর অর্থোন্নতি হতে শুরু করবে এবং মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ পাবেন সর্বদা। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। সর্বপ্রথম আমরা জেনে নেব বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা কবে পড়েছে। এবছর অর্থাৎ 2024 সালে বুদ্ধ পূর্ণিমা পড়েছে ইংরাজির 23শে মে 2024 এবং বাংলার 9ই জ্যৈষ্ঠ 1431 বৃহস্পতিবার। পূর্ণিমা তিথি শুরু হবে ইংরাজির 22শে মে 2024 এবং বাংলার 8ই জ্যৈষ্ঠ 1431 বুধবার সন্ধে 6টা 8 মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরাজির 23শে মে 2024 বাংলার 9ই জ্যৈষ্ঠ 1431 বৃহস্পতিবার সন্ধে 6টা 48 মিনিটে। শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর সময় থাকছে এদিনে 22শে মে 2024 এবং বাংলার 8ই জ্যৈষ্ঠ 1431 বুধবার সন্ধে 6টা 11 মিনিট থেকে রাত্রি 7টা 47 মিনিট পর্যন্ত। বুদ্ধ পূর্ণিমায় গঙ্গা স্নানের শুভ সময় থাকছে 23শে মে 2024 বৃহস্পতিবার সকাল 6টা 12 মিনিট থেকে সন্ধে 6টা 48 মিনিট পর্যন্ত। বন্ধুরা, চলুন আমরা এবার জেনে নিই কিভাবে বুদ্ধ পূর্ণিমা দিনটি আপনারা পালন করবেন। বন্ধুরা, সংক্ষেপে আমি বলে দিচ্ছি, বৌদ্ধ পূর্ণিমা খুবই একটি পবিত্র এবং খুবই একটি মহত্বপূর্ণ দিন। এই দিনে আপনারা কিন্তু খুবই সকাল সকাল ঘুম থেকে উঠবেন, তারপর আপনারা আপনাদের কাজকর্ম সেরে সকাল সকাল স্নান করে নেবেন। যদি আপনারা পারেন, এদিনে গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। যদি আপনারা যে কোনো গঙ্গা নদীতে বা পূর্ণ নদীতে স্নান করতে পারেন তা অত্যন্ত শুভ এবং ফলপ্রদায়ী হবে। এরপর আপনারা বাড়ির প্রধান দরজার সামনে দুপাশে দুটো স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন এবং আপনারা এদিন মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের পুজো অর্চনা করবেন। ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীহরির পুজো অর্চনা করবেন এবং শ্রীহরি তথা শ্রীকৃষ্ণের পাদপদ্মে তুলসী পাতা নিবেদন করবেন। এদিনে তুলসী গাছে জল নিবেদন করবেন। পারলে এদিনে জলে একটুখানি কাঁচা দুধ মিশিয়ে তুলসী গাছে অর্পণ করবেন। এতে তুলসী দেবী অত্যন্ত প্রসন্ন হবেন এবং সেই সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হবেন। বন্ধুরা, তুলসী গাছ হলো ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং তুলসী গাছে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বাস। তাই আমাদের হিন্দু সনাতন ধর্মে তুলসী গাছ অত্যন্ত পবিত্র বলে মানা হয়। আমাদের সকলের বাড়িতেই
প্রায় তুলসী গাছ আছে এবং প্রত্যেক ঘরেই পূজিত হন মা তুলসী দেবী। আমরা প্রত্যেকেই প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করি, কিন্তু এই বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা তিথিতে জল অর্পণের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই এই দিনে তুলসী গাছে জল অর্পণ করবেন, সেই সাথে সাথে একটুখানি কাঁচা দুধও আপনারা অর্পণ করবেন এবং এই দিনে অবশ্যই বাড়িতে মা লক্ষ্মী ও ভগবানের নারায়ণের পুজো অর্চনা করবেন এবং বাড়িতে রাতে চন্দ্রদেবের নামে একটি ভোগ আপনারা অবশ্যই অর্পণ করবেন। সেটি আপনারা মিষ্টান্ন বা পায়েস যে কোনো একটি সাদা ভোগ আপনারা অর্পণ করবেন। এতে কিন্তু বাড়ির ধন সম্পত্তি বৃদ্ধি হবে এবং বাড়ির পরিবেশ সুন্দর থাকবে। বন্ধুরা, চলুন এবার জেনে নিই এদিনে বাড়ির তুলসী তলায় কোন কাজটি করবেন, কিভাবে করবেন এবং কখন করবেন। বন্ধুরা, এদিনে আপনারা বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের যখন পুজো করবেন, পারলে একটি আলাদা করে জলচৌকি পেতে হলুদ আসন বা বস্ত্র পেতে পুজো করতে পারেন। তা না হলে ঘরের আসনে বা মন্দিরে আপনারা পুজো করতে পারেন। পুজোর সময় আপনারা মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে একটি মঙ্গল সামগ্রী অর্পণ করবেন। এই মঙ্গল সামগ্রীটির মধ্যে থাকবে তা হলো একটি নিখুঁত পান নেবেন, তাতে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেবেন এবং তার সঙ্গে নেবেন একটি গোটা সুপারি এবং একটা নিখুঁত আপনারা নেবেন লবঙ্গ আর কিছুটা আতপ চাল দেবেন। তারপর এই মঙ্গল সামগ্রীটি আপনি মা লক্ষ্মীর চরণে অর্পণ করবেন। বন্ধুরা, এরপর আপনি আপনার পুজো সম্পূর্ণ করে নেবেন। আপনি আপনার সাধ্যমতো প্রসাদ ও ভোগ নিবেদন করবেন। তারপর মায়ের কাছে আপনার মনস্কামনা জানিয়ে মাকে প্রণাম করে বাইরে চলে আসবেন এবং তার বেশ কিছুক্ষণ পরে গিয়ে আপনি সেই মঙ্গল সামগ্রীগুলি মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের চরণ থেকে তুলে নিয়ে একটি লাল শালু কাপড়ে বা পরিষ্কার একটি কাপড়ে বেঁধে নেবেন এবং আপনি চলে আসবেন বাড়ির তুলসী তলায়। তারপর সেটিকে তুলসী তলার মাটিতে পুঁতে দেবেন। এটি কিন্তু করবেন সন্ধে হবার আগে, কারণ সন্ধেবেলা তুলসী গাছে হাত দিতে নেই। তাই আপনারা এই কাজটি করে ফেলবেন সন্ধে হবার আগেই। বন্ধুরা, এই দিনটি যেহেতু বুদ্ধ পূর্ণিমার পবিত্র দিন, সেই সাথে সাথে বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, তাই এই দিনে এই কাজটি করলে অধিক ফলপ্রদায়ী হবে। এই দিনে বাড়িতে তুলসী তলায় এই কাজটি করলে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বাস হবে সর্বদা এবং পরিবারে সুখ শান্তি বজায় থাকবে, অর্থ উন্নতি বৃদ্ধি হবে। তাই এই দিনে এই কাজটি যদি করতে পারেন এবং মা লক্ষ্মীর প্রতি বিশ্বাস রেখে করতে পারেন, তাহলে অবশ্যই শুভ ফল পাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।